পার্ট 1 ভিডিওতে আমরা আজকে আনছি পাইথনের জুপিটার নোটবুক আমরা কিভাবে ডাউনলোড করব। গুড মর্নিং প্রোগ্রামিং দুর্গাপুর কম্পিউটার ডাইস এডুকেশনাল সোসাইটিতে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা জানো যে আমি দেবাশিস দেবনাথ তোমাদের জন্য, যারা স্কুলে পড়ছো, যারা কলেজে পড়ছো, তাদের জন্য পরবর্তীকালে কি ধরনের এডুকেশন করা যেতে পারে এবং জবের কি ইনফরমেশন আছে, কোন এডুকেশনের বাজার রয়েছে, সেই ধরনের টপিক নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলি। পাইথন প্রোগ্রামিং এর একটা সিরিজ আমরা নিয়ে আসতে চলেছি, কারণ আমাদের যে ভারতবর্ষে যে স্ট্যান্ডার্ড বোর্ডগুলো রয়েছে, যেমন CBSE বোর্ড, ICSE বোর্ড বা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা এবং বিভিন্ন যে স্টেট বোর্ডে যেখানে পাইথন আস্তে আস্তে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে এবং কিছু স্টেট বোর্ড আগামী 2 বছরের মধ্যে বিভিন্ন পাইথনের পুরো সিরিজ, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ইন্ট্রোডিউস করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্সের মাধ্যমে। যেহেতু আমার বাংলায় আমার চ্যানেল, সেক্ষেত্রে বাংলাদেশের স্টুডেন্টদের জন্যও আমরা পাইথন ল্যাঙ্গুয়েজটাকে সাজিয়েছি একটা সিরিজে। আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন কোডিং করি, সেক্ষেত্রে আমরা এখন বর্তমানে যে আইটি ইউজ করি, অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে আমাদেরকে ফুললি হেল্প করে কোডিং করতে। পাইথনের জন্য সেই ধরনের একটি খুব গুরুত্বপূর্ণ আইডি হলো পাইচার্ম, কিন্তু আমরা পাইচার্মে প্রোগ্রাম করি না, বা আমিও বেসিক্যালি যখন স্টুডেন্টদের শেখাই সেক্ষেত্রে পাইচার্মটা আমি অ্যাভয়েড করি, কারণ পাইচার্ম জেনারেলি ডেভেলপমেন্টের জন্যই ব্যবহার করা হয়। মেনলি ব্যবহার করি হচ্ছে জুপিটার নোটবুক। তাহলে আমরা এই জুপিটার নোটবুক কিভাবে ডাউনলোড করব, কারণ এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সেক্ষেত্রে প্রোগ্রামিং করতে অনেক সুবিধা হয় এবং অনেক লাইব্রেরিও আমরা একবারে লোড করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা অ্যানাকোন্ডা যে এনভায়রনমেন্টটা রয়েছে, সেই অ্যানাকোন্ডা পাইথনের এনভায়রনমেন্টটা লোড করি এবং সেই এনভায়রনমেন্টটা লোড করার মাধ্যমে আমরা জুপিটার নোটবুকটা পেয়ে যাই। এবার এই জুপিটার নোটবুক আমরা কিভাবে ডাউনলোড করব, তো চলো আমরা সেই প্রসেসটা দেখে ফেলি। প্রোগ্রামিং করতে গিয়ে কোনো কিছু আটকালে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে, আমরা তোমাদেরকে হেল্প করব, কিন্তু পাইথন অবশ্যই শিখে নাও। তো চলো আমরা স্ক্রিনে তাকাই। সবার প্রথমে আমাদেরকে যেতে হবে www.google.com। এই গুগল সার্চ ইঞ্জিন ওপেন করার পর সার্চের এরিয়াতে আমরা লিখব filehorse.com। filehorse.com বা filehippo.com এই দুটি ওয়েবসাইট খুব পপুলার ওয়েবসাইট, যেখানে ওপেন সোর্স বা ফ্রি যে সফটওয়্যারগুলো রয়েছে উইন্ডোজ বা ম্যাকের, সেই সফটওয়্যারগুলো ফ্রিতে পাওয়া যায়, ডাউনলোড লিঙ্কগুলো ফ্রিতে পাওয়া যায়। filehorse.com গুগলে লিখলাম এবং সার্চ করলাম, এবং এবার এই ওয়েবসাইটে এন্টার করার পর এই ওয়েবসাইটের যে সার্চ এরিয়া রয়েছে, সেই সার্চ এরিয়ায় আমরা লিখলাম অ্যানাকোন্ডা পাইথন। যে লিঙ্কটা বর্তমানে এলো সেই লিঙ্কটি 64 বিটের, 32 বিটেরও একটি রয়েছে, কিন্তু আমরা 64 বিটটা ডাউনলোড করব, যাদের 64 বিট মেশিন অপারেটিং সিস্টেম। ডাউনলোড প্রসেসটি অবশ্যই দেখো। ডাউনলোড স্টার্ট হলো। এই ডাউনলোডের এই উইন্ডোটি দেখতে গেলে কন্ট্রোল+J যদি আমরা দিই, তাহলে এই ডাউনলোডের এই উইন্ডোটি দেখতে পাবো। এই ডাউনলোড সম্পূর্ণ হতে দিতে হবে, মোটামুটিভাবে 2 মিনিট লাগবে, যদিও এই ডাউনলোড ইন্টারনেটের স্পিডের ওপর ডিপেন্ড করবে। এবার আমরা চলে যাব সোর্স ফোল্ডারে, অর্থাৎ যেখানে ডাউনলোড হয়েছে, এবং ডবল ক্লিক করব। এগ্রিমেন্ট ক্লিক করতে হবে, ম্যাক্সিমাম আমরা নেক্সট করব। এই শেষের দিকে এসে বেশ কিছুটা সময় নেবে, সুতরাং এখানেই এন্ড করে দিলে চলবে না, পুরো কমপ্লিট হতে দিতে হবে, ওয়েট করতে হবে। কমপ্লিটেড লেখা উপরে আসার পরই আমরা নেক্সট করব। এরপর উইন্ডো বাটনে ক্লিক করে আমরা JU লিখলেই জুপিটার চলে আসবে উইন্ডো বাটনে। কিছুক্ষণ ধরে এই স্ক্রিপ্টটি ব্ল্যাক স্ক্রিনে চলবে এবং আমাদেরকে ওয়েট করতে হবে। এরপর একটি ওয়েব ব্রাউজার, যে ওয়েব ব্রাউজারটা আমার প্রেফার্ড, সেটা আমার গুগল ক্রোম হতে পারে, এজ হতে পারে, মজিলা হতে পারে, যেটা আমাদের পছন্দ সেটাতে সিলেক্ট করে রাখবো। বাই ডিফল্ট পরের বার থেকে ওই ব্রাউজারেই ওপেন হয়ে যাবে উইন্ডোটি জুপিটারের। এই উইন্ডোটি এলে আমরা নিউতে ক্লিক করে পাইথন 3 সিলেক্ট করব এবং পাইথন 3 এর মধ্যে আমরা এইভাবে কোড লিখতে পারি, একবার দেখে নাও। অবশ্যই এরপরে তোমরা পার্ট 2 দেখবে।
খুব সহজে কোডিং কিভাবে লিখব সেটা আমরা ব্যাখ্যা করেছি।